দুই বোনের দুই পথ। গ্রামের এক শান্ত পরিবেশে থাকতো দিশা। দুই বোন দুই কুল, দুটানায় দুই কুল, একটাই সুতায় গাঁথা, দূরে থেকেও আলাদা জোয়ার ভাটা। দিশা ছিল খুবই শান্ত এবং ভদ্র একটি মেয়ে। সে ফুল ভালোবাসতো, ছোট ছোট স্বপ্ন দেখতো। তার দিন কাটতো বই পড়ে আর গ্রামের বাগানে হাঁটাহাঁটি করে। একই বাড়িতে থাকতো তার বড় বোন তাহমিনা। তাহমিনা ছিল খুবই উল্টো স্বভাবের। সে অনলাইনে মানুষকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে ভিডিও আপলোড করত এবং সে দেহ ব্যবসায়ী ছিল। তার বন্ধু ছিল জনি। জনি ছিল লোভী এবং একটি কুৎসিত ছেলে। সেই ব্যবসার মূল প্রধান অংশ। তাহমিনা বারে বারে গিয়ে গান গাইত এবং ওখানে তাস খেলা দেখত এবং ছেলেদের উন্মাদনা জোগাত। একদিন দিশা গ্রামের বাগানে ঘুরছিল, তখনই তার পরিচিত হয় আক্কেল আলীর সাথে। আক্কেল আলী ছিল ওই বাগানের মালিক। সে খুবই ভালো এবং সহজ সরল মাটির মানুষ ছিল। দিশা ধীরে ধীরে বুঝতে পারলো মানুষটির চেহারায় সৌন্দর্য নয় এবং ব্যবহারের দিক দিয়েও খুবই ভালো। অন্যদিকে তাহমিনা আর জনি অনলাইনে এক মেয়েকে নিয়ে ধুল করে মজার ভিডিও বানায়। ভিডিওটি ভাইরাল হলেও গ্রামের মানুষ তাদের ঘৃণা করতে শুরু করে। এক সময় তাহমিনা বুঝতে পারে মানুষের কষ্ট নিয়ে হাসাহাসি করলে সম্মান পাওয়া যায় না। এক রাতে তাহমিনা বাড়িতে এসে দেখে দিশা আর আক্কেল গ্রামের বাচ্চাদের জন্য ছোট ছোট ফুলের বাগান বানায়। সবাই তাদের ভালোবাসছে। তাহমিনা চুপ হয়ে যায়। দিশা তার বোনের দিকে এগিয়ে গেল এবং তার পাশে বসলো এবং বলল, মানুষকে কষ্ট দিয়ে নয়, ভালোবাসা দিয়ে আসল পরিচয় তৈরি হয়। তাহমিনার চোখে পানি চলে আসলো। সে নিজের ভুল বুঝতে পারল এবং জনির খারাপ পথ ছেড়ে নতুন ভাবে জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। শেষ দিকে দেখা যায় চারজনের মধ্যে শুধু দিশা আর আক্কেলের মুখে সত্যিকারের শান্তি হাসি, আর তাহমিনা নতুন জীবনের পথে হাঁটছে। শেষ বার্তা, মানুষের সম্মান কখনো খারাপ কাজে নয়, ভালো ব্যবহারে অর্জিত হয়।